আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। তা হলো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। উচ্চ রক্তচাপকে প্রায়শই নীরব ঘাতক বলা হয়, কারণ এটি দীর্ঘকাল ধরে কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই শরীরের ক্ষতি করতে পারে, যা শেষ পর্যন্ত হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগের মতো গুরুতর সমস্যার কারণ হয়। তবে আশার কথা হলো, ঔষধ ছাড়াও কিছু সহজ প্রাকৃতিক উপায় অবলম্বন করে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আসুন জেনে নিই কিভাবে আপনার দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে রক্তচাপকে স্বাভাবিক রাখতে পারবেন। প্রথমেই আমরা কথা বলবো খাবারের লবণ বা সোডিয়াম কমানো নিয়ে। লবণ উচ্চ রক্তচাপের একটি অন্যতম প্রধান কারণ। আমরা প্রায়শই খাবারের স্বাদ বাড়াতে অতিরিক্ত লবণ ব্যবহার করি, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড এবং প্যাকেটজাত স্ন্যাক্সেও প্রচুর পরিমাণে লুকানো লবণ থাকে। আপনার প্রতিদিনের লবণ গ্রহণ কমানোর চেষ্টা করুন। রান্নায় লবণের পরিবর্তে ভেষজ, মশলা বা লেবুর রস ব্যবহার করে খাবারের স্বাদ বাড়ান। যখনই সম্ভব তাজা খাবার খান, আর প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন। এরপর আসি পটাশিয়ামের গুরুত্ব নিয়ে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সোডিয়ামের প্রভাবকে নিরপেক্ষ করে এবং রক্তনালীগুলোকে শিথিল রাখতে সাহায্য করে। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, কমলালেবু, মিষ্টি আলু, পালং শাক, টমেটো, অ্যাভোকাডো এবং ডাল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন। তবে যদি আপনার কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণের আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। ডায়েটে ফলমূল, শাকসবজি এবং গোটা শস্যের পরিমাণ বাড়ান। এই খাবারগুলোতে ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে, যা সার্বিক স্বাস্থ্যের এবং রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী। ড্যাশ ডায়েট এই ধরনের খাবার গ্রহণের উপর জোর দেন এবং রক্তচাপ কমানোর ক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণিত। প্রচুর পরিমাণে তাজা ফল, সবুজ শাকসবজি এবং ওটস, ব্রাউন রাইসের মতো গোটা শস্য গ্রহণ করুন। নিয়মিত শারীরিক কাজকর্ম রক্তচাপ কমানোর অন্যতম একটি কার্যকর উপায়। প্রতিদিন অন্তত 30 মিনিট মাঝারি ধরনের ব্যায়াম, যেমন দ্রুত হাঁটা, জগিং, সাইক্লিং বা সাঁতার কাটা আপনার হৃৎপিণ্ডকে শক্তিশালী করে এবং রক্তনালীগুলোকে নমনীয় রাখতে সাহায্য করে। ব্যায়াম ওজন কমাতেও সাহায্য করে, যা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। আপনি যদি দীর্ঘদিন ব্যায়াম না করে থাকেন, তবে ধীরে ধীরে শুরু করুন এবং আপনার চিকিৎসকের পরামর্শ নিন। ওজন নিয়ন্ত্রণ রক্তচাপ কমানোর জন্য অত্যন্ত জরুরি। অতিরিক্ত ওজন হৃৎপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে এবং রক্তচাপ বাড়ায়। একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা আপনার রক্তচাপকে উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করতে পারে। সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে একটি স্বাস্থ্যকর ওজন অর্জন করা সম্ভব। মানসিক চাপ বা স্ট্রেস রক্তচাপ বাড়িয়ে দিতে পারে, তাই মানসিক চাপ কমানোর কৌশলগুলো আয়ত্ত করা অসম্ভব। মেডিটেশন, যোগব্যায়াম, গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন অথবা আপনার পছন্দের কোনো শখ পূরণ করা আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। পর্যাপ্ত ঘুমও মানসিক চাপ কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। অ্যালকোহল এবং ক্যাফেইন গ্রহণের পরিমাণ কমানো রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। অতিরিক্ত অ্যালকোহল রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। ক্যাফেইনও সাময়িকভাবে রক্তচাপ বাড়াতে পারে, যদিও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিতর্ক রয়েছে। তাই যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, তাহলে অ্যালকোহল ও ক্যাফেইন পরিমিত মাত্রায় গ্রহণ করুন বা সম্পূর্ণ এড়িয়ে চলুন। পরিশেষে ধূমপান ত্যাগ করা আপনার রক্তচাপ এবং সামগ্রিক হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো পদক্ষেপ। ধূমপান রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয়, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। মনে রাখবেন, এই প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের একটি দীর্ঘমেয়াদী প্রতিজ্ঞা। তবে যদি আপনার রক্তচাপ ইতিমধ্যেই বেশি থাকে, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং তার নির্দেশিত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করুন। এই প্রাকৃতিক উপায়গুলো ঔষধের পাশাপাশি সহায়ক হিসেবে কাজ করতে পারে, কিন্তু এটি কখনোই চিকিৎসকের পরামর্শ বা ঔষধের বিকল্প নয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের হৃদয়ের যত্ন নিন।